বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে এআইটি আমরা শুনেছি সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে এই চ্যাট জিপিটি সম্বন্ধে ধারণা রাখেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে চ্যাট জিপিটি আমরা কীভাবে ব্যবহার করতে পারি এবং ইউটিউবের ক্ষেত্রে একজন ইউটিউবার, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি এই চ্যাট জিপিটিটা কীভাবে ব্যবহার করতে পারবেন। তো চ্যাট জিপিটিতে প্রবেশ করতে হলে আপনাদেরকে কম্পিউটারে একটি নিউ ট্যাব ওপেন করতে হবে অথবা ফোনে একটি নিউ ট্যাব ওপেন করে আপনাকে সেখানে লিখতে হবে, জাস্ট লিখবেন চ্যাট জিপিটি, লিখে এন্টারে ক্লিক করলে আপনাকে চ্যাট জিপিটির এরকম একটি পেজে নিয়ে যাবে। এখানে আসার পরে ওপেন এআই একটি প্রজেক্ট হচ্ছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি। এটা পেড ভার্সন রয়েছে, আবার এটার নর্মাল ভার্সন কিন্তু রয়েছে। তো আমরা নর্মাল ভার্সনটা হচ্ছে আজকে ইউজ করব। তো এরকম একটি পেজে কিন্তু আমরা চলে এসেছি, দুইটা ট্যাব আমার এখানে ওপেন করা আছে। এখানে আসার পরে নিচে দেখতে পারবেন যে হচ্ছে ট্রাই চ্যাট জিপিটি লেখাটি রয়েছে বাম পাশে, ট্রাই চ্যাট জিপিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে হচ্ছে সেই পেজটাতে নিয়ে আসবে, যেখানে যাওয়ার পরে আপনি তাকে যা কমান্ড করবেন, বিশ্বাস করেন যা কমান্ড করবেন তাই সে আপনাকে ফিডব্যাক দেবে। এবং একই সাথে দুইটা ফোনে আপনি যদি একটা বিষয়ে কমান্ড করেন, সাপোজ আপনি মোবাইল ফোন সম্বন্ধে জানতে চাচ্ছেন, দুইজন বন্ধু পাশাপাশি দুইটি মোবাইলে সেম টপিক কপি করে যদি সেন্ড করেন, আপনাদেরকে দুই ধরনের আনসার দিবে। অর্থাৎ এখানে প্লেজিয়ারিজমের, অর্থাৎ লেখা চুরি করার যে বিষয়টা, আপনি একটা লেখা পোস্ট করলেন, এখান থেকে নিয়ে অন্যজন সেম লেখাটি আর এখানে খুঁজে পাবেন। অর্থাৎ একটি লেখা শুধুমাত্র একজনকে সে প্রোভাইড করবে। দারুণ না? অবশ্যই দারুণ। ওকে, তো এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড টু প্লাস, অর্থাৎ এখানে যদি আপনি আপগ্রেডে ক্লিক করেন আপনাকে এটা কিনতে হবে বা পেড নিতে হবে, পেড করে নিতে হবে। তো আমরা আপগ্রেড করবো না, আমরা হচ্ছে এখানে ট্রাই করবো। এই জন্য এখানে কার্সরটা এনে বা আপনি এখানে গিয়ে আপনার যা খুশি লিখতে পারেন। সাপোজ আমি লিখলাম হাই, দেখুন সে আমাকে কিন্তু লিখছে অলরেডি, টাইপিং কিন্তু হচ্ছে। হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। তো আমি লিখলাম রাইট বেঙ্গলি, আজকের দিন তারিখ আপনি বাংলায় লিখে দিন, এটা আমি হচ্ছে এখানে দিলাম। তো দেখি সে আমাকে উত্তর কী দেয়। আজকের তারিখ 13 মার্চ 2023। শুধুমাত্র এইটুকুই আপনাদের হচ্ছে মন ভরছেন, আমি বুঝতে পারছি বিষয়টা। আপনি কী সম্বন্ধে জানতে চান? আপনি যদি রিসেন্ট কোনো ইস্যু সম্বন্ধে জানতে চান, যেমন রিসেন্ট কী ইস্যু চলছে আমাদের, যে কোনো ইস্যু সম্বন্ধে যদি আপনি জানতে চান, আপনার একটা প্যারাগ্রাফ প্রয়োজন, একটা লেটার প্রয়োজন, ভিডিও স্ক্রিপ্ট প্রয়োজন আপনার, তাহলে কিন্তু এখানে সে সব আপনাকে দিয়ে দেবে। যেমন আমি এখন এখানে লিখবো কীভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হয়, হাউ টু মেক এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি কিভাবে তৈরি করবেন। শিওর, সে কিন্তু বলছে যে হ্যাঁ আমি জানি এই বিষয়ে। সে কিন্তু এই যে স্টেপ বাই স্টেপ আপনাকে লিখে দিচ্ছে যে এইভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে। প্রথমে পাওয়ার পয়েন্টটা ওপেন করতে হবে, একটা ডিজাইন চুজ করতে হবে, স্লাইড অ্যাড করতে হবে, সেটাতে কন্টেন্ট অ্যাড করতে হবে, লেখা দিতে হবে, ট্রানজেকশন দিতে হবে, মানে কী নেই এটাতে সব কিছু সম্বন্ধে এখানে কিন্তু রয়েছে। এখন সাপোজ আমি লিখব হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া, হোয়াট is the criteria of YouTube ইউটিউব মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো কি। সে কিন্তু এখন দেখবেন যে কারেন্টের গতিতে আমাকে সবগুলো তথ্য দিয়ে দিবে। টু মনিটাইজ এ ইউটিউব চ্যানেল ইউ মাস্ট মিট দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হলে আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই মেনটেন করতে হবে। যেমন হ্যাভ অ্যাটলিস্ট 1000 সাবস্ক্রাইবার, অবশ্যই 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এরপরে বলছে যে আপনাকে আরও কিছু বিষয় মেনটেন করতে হবে, যেমন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই হবে না। আপনার অবশ্যই পলিসি গাইডলাইন মেনটেন করতে হবে, রিউজ কন্টেন্ট দেওয়া যাবে না, একটা অ্যাডসেন্স অ্যাড করতে হবে, এবং যাবতীয় যা যা রয়েছে। একটা ভালো ইউটিউবার আপনাকে যে তথ্যগুলো দিতে পারবে না, সে কিন্তু অবভিয়াসলি আপনাকে শিওরলি একদম কনফার্ম করে এই তথ্যগুলো সে আপনাকে জানিয়ে দিবে। তো আমি তাকে এখানে স্টপ করে দিলাম। স্টপ করে দিয়ে আমি ধরুন আরও নতুন কিছু জানতে চাচ্ছি, যেমন আমি লিখলাম হাউ টু ক্রিয়েট অ্যান ইউটিউব চ্যানেল, কীভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো এটাও কিন্তু সে আমাকে এখন দেখিয়ে দিবে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হেয়ার আর দ্য স্টেপস টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। প্রথমে সাইন ইন টু ইউটিউব, প্রথমে আপনাকে ইউটিউবে সাইন ইন করতে হবে, তার জন্য একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটাও কিন্তু সে এখানে দিয়েছে যে সেজন্য তোমাকে একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি যেহেতু এখানে ক্লিক করে দিয়েছি, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম রয়েছে, সেজন্য কিন্তু হচ্ছে সে লেখাটা স্টপ করে দিয়েছে। আমি যদি আবারও এটা এখানে লিখি, দেখুন আবারও যদি আমি এটা রিজেনারেটে ক্লিক করি, তাহলে কিন্তু সে পুনরায় আমাকে এটা লিখে দিবে। যদি নেটওয়ার্ক প্রবলেম থাকে তাহলে এখানে একটু লেট হতে পারে বা একটু প্রবলেম হতে পারে। তো এখন কথা হচ্ছে, এটা তো শুধুমাত্র ইউটিউব রিলেটেড বিষয়গুলো আমি দেখাচ্ছি, এটা আপনি আপনার প্রয়োজনেও ব্যবহার করতে পারেন। যেমন আপনার একটা লেটার প্রয়োজন,
যে কোনো ধরনের লেটার এসএসসি এইচএসসি বা যে কোনো ধরনের লেটার, লাভ লেটার যদি প্রয়োজন পড়ে আপনি যদি এখানে লিখেন তাহলে কিন্তু সে একটা লাভ লেটার দিবে। সাপোজ আপনার একটা কবিতা প্রয়োজন, দুঃখের কবিতা, বিরহের কবিতা, ভালোবাসার কবিতা, যে কোনো কবিতা যদি আপনার প্রয়োজন পড়ে, যে ভাষা আপনি এখানে সিলেক্ট করে দিবেন সেই ভাষাতেই কিন্তু সে আপনাকে কবিতাটা লিখে দিবে। তো এখন কথা হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি এটা কন্টেন্ট ক্রিয়েশনে কীভাবে ব্যবহার করবেন। প্রথম কথা হচ্ছে আমি ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে আমি ভিডিও তৈরি করছি। সেম কাজটা আপনিও করতে পারেন। আপনি আপনার চ্যানেলে যদি সেটা টেক রিলেটেড চ্যানেল হয় এটা নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, এটা কীভাবে ইউজ করবে বা যাবতীয় সকল তথ্য। এখন কথা হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েটর বাট টেকনোলজি রিলেটেড না, অন্য যে কোনো ক্যাটাগরি, তাহলে আপনি কী করবেন, তাহলে আপনি তাকে একটা স্ক্রিপ্ট লিখে দিতে বলতে পারেন। যেমন রাইট এ স্ক্রিপ্ট, আমি যদি লিখি রাইট এ স্ক্রিপ্ট, ওকে আমি দিলাম যে হাউ টু রাইট এ স্ক্রিপ্ট অন টপিক হাউ টু মেক এ ভিডিও ভাইরাল ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আপনি কিন্তু বাংলাতেও তার সাথে চ্যাট করতে পারবেন। তো আমি বললাম একটা ভিডিও ভাইরাল করার জন্য কি কি করতে পারি সেটা কিন্তু আপনারা সেটা আমাকে বলে দিন আপনি, এটা আমি এখানে লিখেছি। তো সে লিখছে, বন্ধুরা ভাইরাল ভিডিও হলো আজকের ডিজিটাল যুগে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে আপনি আপনার স্ক্রিপ্ট, এটা আপনি ভিডিওতে বলবেন যে হ্যালো বন্ধুরা, ভাইরাল ভিডিও হলো আজকের ডিজিটাল যুগে একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি ভাইরাল ভিডিও যদি সঠিকভাবে প্রচারিত হয় তবে এটি দ্রুতই ভাইরাল হতে পারে এবং আপনি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করতে পারেন। আজ আমরা এই টপিকে বিস্তারিত আলোচনা করব। ভাইরাল ভিডিও তৈরির জন্য আপনাকে কিছু টিপস ফলো করতে হবে। প্রথম টিপস হলো বিষয় নির্বাচন, অর্থাৎ আপনার টপিক নির্বাচন। আপনার ভিডিও তৈরি করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার ভিডিওর বিষয় আপনার টার্গেট অডিয়েন্সের সাথে মেল খায় কিনা। আপনি নির্দিষ্ট টপিকে ভিডিও তৈরি করতে চান তা বেশ কিছু লোকদের আগ্রহজনিত করে নিশ্চিত করতে পারেন। অর্থাৎ আপনি কোন টপিকে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তারা সেটা কী ধরনের দর্শকদের কাছে পৌঁছাতে চাচ্ছেন, বিষয়গুলো মেলাতে হবে। আপনার বিষয় এবং আপনার দর্শকের সাথে যেন ভিডিওটা যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে প্রথম টিপস। তো এইভাবে যত টিপস পসিবল সে আপনাকে দিতে থাকবে। আমি স্টপ করে দিচ্ছি। এইভাবে আপনি চ্যাটজিপিটিকে বা চ্যাটজিপিটিকে আপনার ইউটিউবে বা কন্টেন্ট ক্রিয়েশনে কাজে লাগাতে পারেন। আপনি চাইলেই খুব সহজে একটু সময় দিয়ে কিন্তু কাজে লাগাতে পারেন। কীভাবে ভয়েস ওভার করবেন, কীভাবে হচ্ছে মানে যা কিছু টাইটেল ভিত্তিক মানে সব কিছুই সে কিন্তু এখানে আপনাকে লিখে দেবে। এবং হচ্ছে একটা মজার বিষয়, আপনি একটা বিষয় যদি দুইবার তাকে দেন তাহলে কিন্তু সে দুইভাবে আনসারটা দিবে। প্রথমের আনসারের সাথে দ্বিতীয় আনসারটা মিলবে না। তো এই ছিল মূলত চ্যাটজিপিটির সম্বন্ধে বিস্তারিত সকল তথ্য। আসলে বিস্তারিত বলার কিছুই নেই। এখানে আসবেন, আপনি আপনার প্রয়োজন অনুসারে যা লিখবেন সে ফিডব্যাক আপনাকে দিয়ে দিবে। আপনি যদি বিশ্বাস না করেন এখনই চ্যাটজিপিটিতে যান, সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অর্থাৎ সাইন ইন করে তারপরে হচ্ছে আপনি এখানে লেখা শুরু করে দিন। যা লিখতে চাইবেন সেই আপনাকে ফিডব্যাক দিবে। সেটা আপনি ইউটিউবের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, আপনার এডুকেশনাল লাইফে ব্যবহার করতে পারেন, প্রফেশনাল লাইফেও ব্যবহার করতে পারেন।